খুলনায় মাদক ও নারী ঘটিত বিরোধে গুলিবিদ্ধ হয়েছেন এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার। নিজেদের মধ্যে মতবিরোধের জেরে তার সহযোগীদেরই একজন তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তবে বর্তমানে শঙ্কামুক্ত মোতালেব। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 1 নভেম্বর স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণীকে নিয়ে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বাসা ভাড়া নেন মোতালেব শিকদার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক তিনি। বাড়ি মালিকের অভিযোগ, মোতালেব ওই বাসায় মাদক সেবন সহ নানা রকম অসামাজিক কাজের আসর বসাতেন। মেয়েটার রুমে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে, তখন আমাকে যে বলছে যে এরকম ভাড়াটিয়াটা মনে হয় ভালো হলো না, এরকম বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে। আমি একদিন জিজ্ঞেস করেছি, তা আমাকে বলছে যে আমার মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। রোববার মধ্যরাতের পর আরও দুজনকে নিয়ে বাসায় আসেন মোতালেব। মাদক সেবন ও হইচই চলে যথারীতি। সোমবার সকাল 9টার দিকে ওই সহযোগীদেরই একজন মোতালেবকে গুলি করে। আমার হাজবেন্ড 11:30টার দিকে হবে হয়তো, আমাকে ফোন করে বলতেছে তুমি বাসায় যাও, যে দেখো যে এরকম পুলিশ আসছে নাকি বাসায়। এসে দেখি যে এরকম ঘরের ভিতরে ব্লাড, মদের বোতল, এই সমস্ত। মোতালেবের বাসায় অসামাজিক কার্যক্রম চলার কথা জানিয়েছে পুলিশও। ওই বাসা থেকে এ ধরনের নানা আলামত উদ্ধারের কথা জানিয়ে পুলিশ বলছে, মাদক ও নারী ঘটিত কারণেই এই ঘটনা। আমাদের প্রাথমিক ধারণা, সে নিজের দোষটা চাপানোর জন্য প্রথমে হয়তো বলেছে যে সন্ত্রাসীরা তার উপরে গুলি করেছে রাস্তার মধ্যে। এটা আসলে রাস্তার মধ্যে কোনো ঘটনা ঘটে নাই, ঘরের ভিতরে তাদের নিজস্ব লোকের ভিতরে কোনো কারণে ঘটনাটা ঘটেছে। তবে মোতালেবের পরিবার বা দল এ বিষয়ে মুখ খুলতে চায়নি। কিভাবে হয়েছে, কে করছে বলতে পারি না। সবার সাথে যোগাযোগ করে দেখি, কারো মোবাইলে কাউকে পাওয়া যাচ্ছে না। মোতালেব গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার স্ত্রী পরিচয়ে বাসায় থাকা তন্নি নামের নারীটির সন্ধান পাওয়া যায়নি। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।